আসসালামু আলাইকুম ইবরান, আশা করি সবাই ভালো আছেন। তো বরাবর মতো আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিওটি হচ্ছে 2025 সালে আমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক তারা কীভাবে ভর্তি হব। তো এই ক্ষেত্রে আগে বলে রাখছি, আজকে আমাদের ভিডিওটা শুধু যারা আমরা জেনারেল লাইনে ভর্তি হব তাদের জন্য, আর যারা আমরা চাইতেছি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এক কথা যারা পলিটেকনিকে ভর্তি হব তাদের জন্য অন্য একটি ভিডিও হবে। তো এই ভিডিওটা শুধু জেনারেল লাইনে, আমরা যারা 7 কলেজ কিংবা বিভিন্ন কলেজে ভর্তি হতে চাই তারা। তো আমি আজকে বিশেষ করে মেনশন করবো আমাদের শরীয়তপুরে যারা আছে তারা শরীয়তপুরে যে কোনো কলেজে কীভাবে ভর্তি হবে, দেন ঢাকা কলেজে কীভাবে ভর্তি হবে। তো বিশেষ করে গুরুত্ব দিব আজকে শরীয়তপুরের যে কোনো প্রান্তে যে কোনো কলেজে, সরকারি কিংবা বেসরকারি যে কোনো কলেজে আমরা কীভাবে ভর্তি হব। তো বিশেষ করে শরীয়তপুরের ভিতরে সুখপুর থানা অধীনে তোমরা যারা আছো তারা অনেকেই চেষ্টা করবা চরফির জন্য হাই স্কুল অ্যান্ড কলেজে চয়েস দিতে। শামসুর রহমান সরকারি কলেজ আছে, তো আরও কয়েকটা আছে, যেমন শহীদ সিরাজ ডিগ্রি কলেজ, হাজী শরীয়তুল্লাহ ডিগ্রি কলেজ, তো আরও কয়েকটা কলেজ আছে, যদি এগুলোর নাম এখন মাথায় আসছে না। তো বিশেষ করে এইগুলোতে আমরা অনেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এসব চয়েস দেওয়ার চেষ্টা করি, অনেকে ফার্স্ট চয়েসও থাকে, এইগুলোর মধ্যে কয়েকটাই। তো এইগুলোই আমরা বিশেষ করে দেখাবো, দেন শুধু এইগুলোই নয়, ঢাকার ভিতরে যতগুলো আমাদের প্রায় 64 জেলার মধ্যে যতগুলো কলেজ আছে ভিডিও দেখাবো। তোমরা একই পদ্ধতিতে যে কোনো কলেজে অ্যাপ্লাই করতে পারবে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই যে কোনো কলেজে অ্যাপ্লাই করতে পারবা। তো বেশি কথা বাড়াবো না, চলে যাবো কম্পিউটার স্ক্রিনে। তো তারা কিছু কথা বললো কি, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো এক্ষেত্রে আরও একটি বিষয় আমাদের মনে সবসময় প্রশ্ন গেঁথে থাকে, সেটা হচ্ছে আমাদের ভর্তি হতে ফি কত। তো এক্ষেত্রে দুইটা বিষয় আছে, সেটা হচ্ছে গিয়া, তো নাম্বার 1 হচ্ছে আমাদের এই যে আমরা এখন অনলাইনে যে অ্যাপ্লিকেশনটা করব এক্ষেত্রে একটা চার্জ আছে, আরেকটি হচ্ছে আমাদের প্রতিষ্ঠান। তো আমরা বিদ্যালয়ে গিয়ে ভর্তি হতে হবে যেহেতু, সেক্ষেত্রে ওইখানে আমাদের আরেকটি চার্জ যাবে। তো অনলাইন সার্ভিসের ক্ষেত্রে খরচটা খুবই কম, এক্ষেত্রে সর্বোচ্চ আমাদের 400 থেকে 500 টাকা। তো যে যেরকম নেয় এর ভিতরেই রাখলে মোটামুটি চলে আর কি, এর উপরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সর্বোচ্চ 500। তো এটা আমি আমার দিক থেকে বললাম, যদিও বলা ঠিক হয়নি বাট বলে দিলাম। আর প্রাতিষ্ঠানিক যেই খরচটা সেটা আমি শিওরলি বলতে পারবো না, একই জায়গায় এরকম হতে পারে। তো পেঁচিয়ে গুছিয়ে কথাবার্তা না বলে চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে, আর দেখে আসছি আমরা কীভাবে আমাদের আবেদনটা করবো। তো আমি আপনাদের কম্পিউটার দেখাচ্ছি, আপনারা চাইলে ফোনও করতে পারেন, সিস্টেমটা একই থাকবে। তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে, আমি এখন জাস্ট গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো আমরা চলে যাবো সার্চ বারে, আমরা সার্চ বারে গিয়ে 11 ক্লাস লিখতে পারি, দেন জাস্ট এক্সেল অ্যাডমিশন লিখে সার্চ করলে হবে। আমি জাস্ট এক্সেল লিখলাম, তো এখানে চলে আসছে এক্সেল ক্লাস অ্যাডমিশন .go.vd। হ্যাঁ, তো আমরা জাস্ট এটাতে এন্টার করে দিলাম। তো এই লেখাটাতে যেমন ইন্টারফেস করি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে লেখা আছে গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ড। তো আমরা যদি এখানে ক্লিক করি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে লেখা আছে লগ ইন, ইউজার আইডি, পাসওয়ার্ড। তো নিচে লেখা আছে লগ ইন। তো আমরা সবার নিচে যেটা লেখা আছে সাইন আপ করুন, জাস্ট আমরা সাইন আপে ক্লিক করবো। তারপর যা যা সব কিছু সুন্দর করে দিয়ে, যে এখানে লেখা আছে আমি পড়েছি এবং বুঝেছি, ঠিক আছে, আমি পড়েছি এবং বুঝেছি, এখানে একটা টিকমার্ক দিয়ে সাইন আপে আমরা ক্লিক করে দিব। তো সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনে একটি এসএমএস চলে আসবে, সেখানে আমাদের পাসওয়ার্ডটি দেওয়া থাকবে আর উপরে আমাদের ইউজারটি দেওয়া থাকবে, ঠিক আছে। তো উপরে থেকে ইউজারটি বসিয়ে ফোন নাম্বার থেকে পাসওয়ার্ডটি দিয়ে আমরা জাস্ট ক্লিক করে দেবো লগ ইন। তো লগ ইনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো সেখানে লেখা থাকবে আবেদনকারীর নাম, ফাদার্স নেম, মাদার্স নেম সব কিছু থাকবে। তো এগুলো আসার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পেমেন্টটা করতে হবে। তো চলুন দেখে আসি আমরা কীভাবে মোবাইল দিয়ে বিকাশে পেমেন্ট করবো। স্ক্রিনে এখন আমি জাস্ট আমার ফোন থেকে বিকাশ অ্যাপসটি ওপেন করে নেব। তো এক্ষেত্রে আপনারা চাইলে বিকাশ অ্যাপসের মাধ্যমেও বিলটা প্রদান করতে পারেন। আবার আপনারা প্লে স্টোর থেকে একটি অ্যাপস আছে সোনালী ব্যাংকের, যে অ্যাপসটি আছে সেটির নামে বিকাশের মাধ্যমে সোনালী ব্যাংকের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন। বিকাশ অ্যাপস আসার পর এখানে যে আরও দেখুন ক্লিক করব। তো এখানে লেখা আছে এডুকেশন ফি। তো আমরা এডুকেশন ফিতে ক্লিক করব। তো এডুকেশন ফিতে ক্লিক করার পর আমরা একটু যে স্ক্রল করি, কিংবা অনেক উপরে থাকতে পারে এক্সেল ক্লাস অ্যাডমিশন। তো এক্সেল ক্লাস অ্যাডমিশনে আমরা ক্লিক করব। তো এখানে লেখা আছে বোর্ডের নাম সিলেক্ট করুন, আপনি যে বোর্ডে সেই বোর্ডের নামটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে পাশের বছর 2025, 24, 23 3 বছরে সবাই আবেদন করতে পারবে। তো আপনারা যাটা করবেন তার বছরটা সিলেক্ট করে দেবেন। এখানে হচ্ছে রোল নম্বর। তো আপনার তো যার আবেদনটা মূলত করতেছেন তার রোল নম্বরটা বসিয়ে দেবেন। তো রোল নম্বর বসানোর পর এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। তো কিছুক্ষণ আগে আমরা অ্যাকাউন্ট করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছি অবশ্যই এখানে আমরা সেই ফোন নাম্বারটি দেবো, ঠিক আছে। তো ফোন নাম্বারটা দিয়ে পে করতে এগিয়ে যান। ক্লিক করার পর আপনার সামনে আমাদের যে এডুকেশন ফিটা আছে সেটা অটোমেটিক চলে আসবে। তো তারপর যদি আপনারা ক্লিক করেন যে বিল পে করুন, তো সেখানে যদি ক্লিক করেন আপনার ফোন থেকে পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ডটা দেওয়া প্রদানের মাধ্যমে অটোমেটিক আপনাদের ফোন থেকে টাকাটা কেটে নেওয়া হবে, তাহলে আপনাদের বিলটা হয়ে যাবে। তো পেমেন্টটা ক্লিয়ার করার পর আমরা আমাদের হোম স্ক্রিনে চলে আসলাম। তো এখানে লেখা আছে ট্রানজাকশন আইডি বিকাশ, আর হচ্ছে গিয়ে কয় টাকা নিচ্ছে এবং ডেট সব কিছু দেওয়া আছে। তো আমরা যদি পেমেন্ট না করি তাহলে কিন্তু আমরা আমাদের কলেজগুলো নির্বাচন করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের আগে পেমেন্টটা করে নিতে হবে। তো পেমেন্ট করার পর এখানে লেখা আছে কলেজ নির্বাচন করুন। তো সেখানে আপনি বোর্ডটা সিলেক্ট করে দেবেন, জেলাটা সিলেক্ট করে দেবেন এবং থানাটা সিলেক্ট করে দেবেন। তো থানার উপর ভিত্তি করে কিন্তু আপনার কলেজটা শো করবে যে আপনি
কোন বোর্ডের কোন উপজেলার কোন থানাটা, যেমন একটা উপজেলা দিলাম, উপজেলা দেওয়ার পর এখানে 2-3টা থানা শো করতে পারে। তো সেখানে যেই থানাটা চাবে আপনি সেই থানা অনুসারে যে আপনি কোন থানায় পড়ছে এটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি যে কোনো থানার থেকে কলেজটা বের করে নিতে পারবেন। তো এখানে আরেকটা কথা বলা হচ্ছে, আমাদের কিন্তু সর্বনিম্ন 5টি কলেজ চয়েস করতে হবে। তো যাদের চয়েস আছে প্রথমে একটি কলেজ চয়েস থাকে, তো যেটা আপনার ফার্স্ট চয়েস সেটা আপনি প্রথমে দিবেন, তারপর যেটা একটু বেশি প্রয়োজন মনে হয় সেটা দ্বিতীয়তে দিবেন। তো এখানে এরকমভাবে আপনারা মানে চয়েস করে আসবেন। তো এক্ষেত্রে একটা করতে পারেন কি, যে কোর্সটা আপনি একবারে ফার্স্ট চয়েস, তো সেই ক্ষেত্রে যদি সেখানে 3টা গ্রুপ থাকে কিংবা 2টা থাকে, বেশিরভাগই 2টা থাকে, তো সেক্ষেত্রে আপনি কী করেন, প্রথম কলেজটাতে 2বার চয়েস দিবেন। যেমন প্রথমবার আপনি দিবেন হিউম্যানিটিস, তারপর আবার সেম কলেজে সিলেক্ট করে আপনি দিবেন বিজনেস স্টাডি, ঠিক আছে। তাহলে কি হলো, আপনার 2বার একটা কলেজই হইতে পারে, যেটা আসন বেশি খালি থাকবে, আপনি সে কোনো কারণে হয়তো আসন বেশি খালি থাকার কারণে আপনি যে কোনো একটা গ্রুপ থেকে চান্স পেয়ে যেতে পারেন, ঠিক আছে। তো পরবর্তীতে আপনি চাইলে গ্রুপ চেঞ্জ করে দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তো আপনার পছন্দের কলেজ যদি চয়েস হয়ে যায়, তারপরে আপনার বাকি কয়েকটা কলেজ যেমনি হোক আপনার 5টা ফিল আপ করতে হবে, সেজন্য বাকি কয়েকটা কলেজ এমনি আনতে ডিল মারি দেবেন, কোনো সমস্যা নেই। আর সর্বোচ্চ আমরা 10টা করতে পারবো, সর্বনিম্ন আমাদের 5টা কলেজ চয়েস করতে হবে। তো এইটুকুই ছিল আপনাদের ভিডিও। তো আমরা যদি আমাদের কলেজ পছন্দ হয় সেক্ষেত্রে আমরা জাস্ট নিচে লেখা আছে যে আবেদন সাবমিট করুন, তো সাবমিটে ক্লিক করে দিলে আমাদের আবেদনটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কারো বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি তারপরে সমস্যা হয় ডিসক্রিপশনে দেওয়া নাম্বার কিংবা ইমেল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আবেদনটি আমরা সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করবো এবং সম্পূর্ণ বিনামূল্যে আমরা আবেদনগুলো করে দেবো, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে জাস্ট আপনার এডুকেশন যে ফিটা আছে সেটা প্রদান করলেই হবে। তো যদি কারো বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো সবাই ভালো সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ।